ইভিনিং, এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 7টা। আর আজকে আমি আবার রেডি হয়ে নিয়েছি। হাজবেন্ড বললো একটু ঘুমোচ্ছিলাম, তো সন্ধ্যে টন্ধে দিয়ে ভাবলাম যে আজকে চেম্বার যায়নি আমার হাজবেন্ড সন্ধ্যেবেলা, তো বললো যে রেডি হয়ে নাও, আজকে কিন্তু একটু ঘুরতে যাবো। তো চলো দেখি কোথায় আজকে আবার চাই, একটু ঘুরে আসি। আবার একটু ঘুরু ঘুরু করে আসি, আর একটু মাঝে মাঝে ঘুরলে যাও তো মন টন সব ভালো থাকে। তাই একটুখানি ঘুরে আসলাম, আবার একটু ঘুরে আসি। একদিন তো ঘুরে আসলাম, দেখালাম, আবার চলো যাই ঘুরে আসি। তো চলো। মাঝে মাঝে ভালোই লাগে এরকম হুটহাট বেরিয়ে পড়াটাই সব থেকে মানে ভালো ব্যাপার, মানে হট করি। কিন্তু আগে থেকে যাবো যাবো করলে সেটা ঠিক ইয়ে হয় না, কিন্তু হঠাৎ যদি মনে হয় যে যাবো ঘুরতে, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। কি ডাক্তারবাবু? একদম ঠিক। ওই যে আমাকে আবার মুখ দেখার জন্য আমার ডাক্তারবাবু আবার আলো দিয়েছে, দেখো বন্ধুরা, আমাকে যাতে দেখা যায় সেই জন্য ডাক্তারবাবু আবার কিন্তু ফ্ল্যাশ লাইট কিন্তু জ্বালিয়েছে মোবাইলে। দুজন দুই দিকে ক্যামেরা করবে। দেখো আমরা একটা অর্ডার করেছি চিজ কুকিজ বল, আর এদিকে ফিশ ফ্রাই, আর এদিকে দুটো মকটেল, একটা ম্যাঙ্গো আর একটা পাইনাপেল। এটা মানে এটা হচ্ছে অরেঞ্জ, এটা ম্যাঙ্গো। একটা অরেঞ্জ একটা ম্যাঙ্গো। যাই হোক তাই আর কি। আর নুডলস অর্ডার করেছি, নুডলস হাক্কা নুডলস। আর এখন যেহেতু বেশি বাজে না, এই জাস্ট একটু স্ন্যাক্সই খাবো। চলো শুরু করে দিই। দিও না। No, so now চিজ স্টুপিড বলটা খুলে দু হাত দিয়ে। সেদিনকে আমি বাড়িতে করেছিলাম, আজকে এখানে এসে খাচ্ছি, দেখি কোনটা টেস্ট বেশি। সেম টেস্ট, আমি যেরকম করেছিলাম সেম। তো চলো খেতে যাচ্ছি, পরে আবার কি খাচ্ছে এটা? খাওয়া শেষ প্রায়, ভুলে গেছিলাম ফটো তুলতে, ভিডিও করতে। যাই হোক স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। কিন্তু একদম হাবড়ার নীলকণ্ঠ পার্কে, এখানে গ্রাম এরিয়ার খারাপ না, নতুন হয়েছে তো খারাপ লাগেনি। তো চলো, আর তারপরে এবার দেখি কোথায় যাই আমরা, একটু কেনাকাটি আছে, একটু শপিং করবো। তো চলো শপিং করবো, চলো। আর আমরা কিন্তু যখন হাবড়ায় ছিলাম এখানেই কিন্তু সবসময় শপিং করতাম, তো আসো ভালো লাগবে এখানে শপিং, কিন্তু আমরা করি বেশ ভালোই লাগে।
দেখো ছাতা নেবে ছাতা। তোর একটা ছাতা দরকার ছিল, ছোট টিপ ছাতা। 166 সুইচ ছাতা এটা। আস্তে আস্তে আস্তে। একটা ছাতা দরকার। দেখো তুমি ছাতাটা কত টাকা আছে কিনা, বেশ ছোটোখাটো, মানে খারাপ না মনে হচ্ছে ছাতাটা। 200 টাকা দরকার। আর 99 থেকে শুরু, দেখো আরো কমে আছে। লেডিস ছাতা। আর লেডিস টেন্স কেন, ওর তো টিপ ছাতা দরকার, সাইকেল চালায় না। এই একটা আছে, এটা টিপ ছাতা। নর্মাল ছাতাই ভালো। না টিপ ছাতা তো বলিস ভালো। টিপটাই ভালো। আস্তে আস্তে আস্তে। তবে খুব একটা সূর্যের আলো এ হয় না। আর কাপড় খুব পাতলা। তাহলে আর নিলাম না, ছাড়ো। পিঠে জামা দাগ করে প্লাস্টিক কিনে তো চিকেন না এগুলো? এগুলো তো এয়ার টাইট থাকবে না, এয়ার টাইট নিতে হবে। এয়ার টাইট এবারে রাবারের একটা গ্যাসকেট থাকবে গোল মতো। এগুলো কি মাইক্রোওভেন মনে হয়? হ্যাঁ এটা মাইক্রোওভেন। কোনটি অরেঞ্জ হবে তো? আর এই নটা। সেটা তো বুঝলাম, তোমাদের এই এগুলো নিও না কিন্তু। না জুস নেবো, জুস নেবো। তাহলে একটা নিন। আসলে মৌসুমি জুস পাওয়া যায় না, এক সমস্যা। ভালো হবে। এটাই বলছি বাই ওয়ান গেট ওয়ান। নিয়ে নিয়ে বাবা খাই শুধু। নিতে পারো। নিতে পারো। দাম কি আছে? ডেটটা দেখ, 24 10 টেনশন নিয়ে লাভ নেই, জানো খাই না তুই। এইগুলো সেইগুলো বাদাম গাছের ভিতরে এটা না এটা। কিন্তু লাগলো তোমাদের শপিং মলে এরকম সব। লাইটটা ডিসকাউন্ট। ঠিক আছে, করছি তো ভালো হচ্ছে, লাইটিং হচ্ছে তো সব। কিন্তু এখানে কি জানো, বিশালে আমার ভালো লাগে, বেশ সব রকম জিনিস পাওয়া যায় একসাথে। আর আমি মানে প্রচুর 3 বছর ধরে এখানে আমি মার্কেটিং করি, আমার মনের মতনই সব পাওয়া যায় আর কি। ভিডিও করছিলাম, যাই হোক। দেখো এই বাস্কেটটা কিনেছি, এটা কিন্তু ওই ওয়াশিং মেশিনের সামনে রাখার জন্য জামা কাপড়। আর ভেতরে অনেক কিছু কিনেছি, সাংসারিক জিনিসপত্র আর কি কিনেছি, অনেক কিছু আছে। আর একটা ডাস্টবিন কিনেছি। ডাস্টবিনে তো এখন খাবার রাখা রয়েছে। নতুন ডাস্টবিন তো আবার রাখাই যাবে। তো চলো, এই মানে লন্ড্রি ব্যাগ না, লন্ড্রি বাস্কেট, লন্ড্রি বাস্কেট। লন্ড্রি বাস্কেটটা কেমন হয়েছে জানিও তোমরা, যে লন্ড্রি বাস্কেটটা কেমন হয়েছে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল কিনবো, তাই না, এরকম লন্ড্রি বাস্কেট। এই দেখো, এটা কিন্তু খোঁচা লেগে এই জায়গাটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু দেখো এই যে, বুঝলো? না ওটা ছিল আগে। চলো তুমি ওটা নাও। এমন জায়গায় ধরছো ওটাকে, তো এমনি এখনই খুলে পড়ে যাবে মনে হচ্ছে। বাড়ি যাওয়ার পথে মায়ের মন্দির, তোমাদের আগের ব্লগে কিন্তু দেখিয়েছিলাম কুলপুকুর মন্দির যাওয়ার সময় গাড়িতে। তো দেখো কুলপুকুর মন্দির, জাগ্রত মন্দির। তো চলো মায়ের দেখো। মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না।
আগে যখন হাবড়ায় ছিলাম ডাক্তারবাবু কিন্তু রোজ নামতো এই মন্দিরে, নেমে মাকে প্রণাম করে তারপরে বাড়ি যেত, মানে গাইঘাটাতে যেত যখন হাবড়ায় ছিলাম। দেখতে পাচ্ছি জুম করে দেখা মায়ের, এত জাগ্রত মন্দির তোমাদের কি বলবো। মা কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করে। তো তোমরা যারা কাছাকাছি আছো তারাও এসো, যারা দূরে আছো তারাও কিন্তু হাবড়া স্টেশনে নেবে ফুলপুকুর বললেই চলে আসবে। খুব জাগ্রত মন্দির। আর এখনই কিন্তু ব্লগটা শেষ করে দেবো। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো। আইসক্রিম তিনটে এক জায়গায় কর, তিনটে হাত এক জায়গায়, লাস্টে এই যে টাটা 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 আইসক্রিম খেয়ে মন প্রাণ ঠান্ডা করে। আর আমি তোমাদের একটা ব্লগে কিন্তু বলেছিলাম যে আমি কিন্তু এই আইসক্রিমটা খেতে পছন্দ করি, মানে কাঠি, অরেঞ্জ বা ম্যাঙ্গো, এটাই আমার ভালো লাগে। চলো টাটা, সবাইকে টাটা, ভালো থেকো সবাই।